হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আলু ও ময়দার খুবই মজাদার ও ইউনিক একটি রেসিপি শেয়ার করছি। এটি ইফতারেও রাখতে পারেন। ইফতারে আমাদের নানা রকমের নাস্তার আয়োজন করতে হয়। আপনি চাইলে এই রেসিপিটিও বানাতে পারেন। একদম সহজ ও ইউনিক একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল ও কালো জিরা। এগুলি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। সাধারণত আমরা লুচি বা পরোটার জন্য যেরকম ডো বানাই সেরকম ডো বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে একটু তেল লাগিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এখন আলুর পুর বানিয়ে নেব। দুটি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন এরকম ছোট ছোট বলের মতো করে নেব। এখন ময়দার ডোটা আর একটু মেখে নিয়ে একটু লেচি কেটে লুচির মতো করে বেলে নেব, একটু মোটা করেই। এখন এই লুচির মধ্যে আলুর পুর দিয়ে এভাবে মুড়ে নেব। মুখটা ভালো করে আটকে দিয়ে হাতে একটু গোল করে নেব যেন পুর বেরিয়ে না আসে। এখন এটি একটু লম্বা মতো করে বেলে নেব। এরকম করে বেলে নিয়ে ময়দাগুলো জল একটি সাইডে লাগিয়ে নেব। দেখুন এই সাইডে লাগিয়ে নিচ্ছি। তারপরে একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করছি। আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে আরও ভালো হবে। আমার কাছে যেহেতু পিৎজা কাটার নেই তাই ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এভাবে খুব আস্তে করে ফোল্ড করে নিচ্ছি। একদম ইজিভাবে করে নিতে পারবেন। তারপর এই মুখটা এভাবে জুড়ে দেব। দেখুন কত সহজে ইউনিক ডিজাইনের একটি নাস্তা। সবগুলো একইভাবে করে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাস্তাগুলি ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব নাস্তাগুলি। নাস্তাগুলি ঠিক এরকম কালার হয়ে আসলে তুলে নেব। প্লেটে রাখার সময় বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাগুলি। এই নাস্তাটি বানিয়ে কিছুদিন রেখেও দিতে পারেন। কত সুন্দর লাগছে না নাস্তাগুলি। সন্ধ্যের চায়ের সাথে বা সসের সাথেও পরিবেশন করতে পারবেন। আবার ইফতারের আইটেমও রাখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।